নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকের বিষয় ভাগ না করে কৌশলে আমরা কিভাবে ভাগফল পেতে পারি। আজকে দেখাবো যে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব কৌশলে। যে কোনো সংখ্যাকে, যত বড় সংখ্যাই হোক। এখানে যদি লেখা হয় 6, 5, 3, 3, 2, 1, 7 লিখলাম। 6 অঙ্কের সংখ্যা লিখেছি, আরো যোগ করে দেওয়া যেতে পারে। এত বড় সংখ্যাটাকে 999 দিয়ে ভাগ না করে পেয়ে যাব ভাগফল। অবশ্যই কৌশল জানাবো। যে সংখ্যাগুলি 999 দ্বারা ভাগ করলে, সংখ্যাগুলিকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলির জন্য এই কৌশলটি অ্যাপ্লাই করা যাবে। এই সংখ্যাটি 999 দ্বারা ভাগ করা যাবে কিনা বুঝবো কিভাবে? অবশ্যই কৌশল আছে, সুন্দর কৌশল আছে। দেখেই বোঝা যাবে এই সংখ্যাটি 999 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না। সেই কৌশল পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো ভাগ করার কৌশল, ভাগ না করে ভাগফল পাওয়ার কৌশল। প্রথমে ছোট সংখ্যা নিয়ে আসছি। একটি 1 অঙ্কের সংখ্যা নিচ্ছি, 5 নিলাম। একে আমরা ভাগ করব 999 দিয়ে। ভাজ্য ছোট, তাহলে ভাগফলে অবশ্যই ভগ্নাংশ আসবে, দশমিক সংখ্যা চলে আসবে ভাগফলে। কত হবে? এখানে 3টি অঙ্ক আছে দেখতে পাচ্ছি। এখানে আমাকে 3টি অঙ্ক বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলাম, দুটো শূন্য আগে দিয়ে বানানো হয়ে গেছে। এইবারে যেহেতু এটি ছোট, ভাজ্য ছোট, ভাগফলে দশমিক দিতে হবে, দিয়ে দিলাম। এখানে আমরা একটি শূন্য সাধারণত লিখে থাকি, লিখে দিলাম। এটা নাও লেখা যেতে পারে। এইবার এই যে 005, এইটা কিন্তু চলতে থাকবে। 005, আবার 005, আবার চলবে 005, 005, 005 চলতেই থাকবে। এবার এই সংখ্যাটা যদি চেঞ্জ করে দিই, এটাকে লিখলাম 7, তাহলে কি হবে? এটা 7 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। 007, 007 চলতে থাকবে, চলতে থাকবে। এই গেল 1 অঙ্ক। এবার আসছি 2 অঙ্কের ক্ষেত্রে কি হবে। এটাকে 2 অঙ্ক করলাম, এখানে একটি 2 লিখে দিলাম। 27, ভাজ্য ছোট, তাহলে ভাগফলে অবশ্যই দশমিক আসবে। দশমিক বসিয়ে দিলাম, আর তার বাঁদিকে একটি শূন্য বসিয়ে দিলাম। এখানে 3 অঙ্ক, এখানে শূন্য বসিয়ে 3 অঙ্ক করে নেওয়া হলো। সংখ্যার বাঁদিকে, সংখ্যার আগে বাঁদিকে যদি শূন্য বসানো হয়, মানে কোনো পরিবর্তন হয় না, আমরা তো জানি। তাহলে এইবারে 027টা পরপর বসতে থাকবে। 027, 027, এইভাবে 027 কিন্তু চলতে থাকবে। এই গেল 2 অঙ্ক। এবার আসছি 3 অঙ্কে। এটা কি করছি, এটা যদি থাকে 5, যদি থাকে এটা, সেক্ষেত্রে কি হবে? আবারও ভাজ্য ছোট, ছোটই রয়েছে এখনো, তাহলে ভাগফলে দশমিক চলে আসবে। এখানে 3টে অঙ্ক রয়েছে, এখানেও 3টে অঙ্ক রয়েছে, একটু সুবিধা হয়ে গেল, কোনো শূন্য এখানে লাগছে না। 5 to 7 বসতে থাকবে। 5 to 7, 5 to 7 এইভাবে চলতে থাকবে। এগুলো 3 অঙ্ক। 4 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 4 অঙ্কের একটি এক্সাম্পল নিয়ে আসছি, এটাকে করে দিলাম 4। 4 অঙ্ক হয়ে গেল, 4 অঙ্ক হয়ে গেছে। এবার ভাগফলে কত হবে? ভাগফল 3 অঙ্ক আছে, এখানে কিন্তু ভাজ্য বড় আছে, ভাজ্য বড়, তাহলে ভাগফলে পূর্ণ সংখ্যা অবশ্যই আসবে। পূর্ণ সংখ্যাটা কত হবে?
এখানে 3 অঙ্ক, এখানেও 3 অঙ্ক, 3 অঙ্ক বাদ দিয়ে দিলাম, পড়ে আছে 4। এই 4টি হবে পূর্ণ সংখ্যা। এইবার কি করতে হবে, এই 527 5 to 7 কি এখানে বসতে থাকবে? 5 to 7 ভুল হয়ে যাবে। 5 to 7 এর সাথে 4টা যোগ করতে হবে। 5 to 7 এর সাথে এই 4টা যোগ করতে হবে। 7 8 11 1 হাতে 1 2 1 3 5 3 1 531। তাহলে এখানে বসতে থাকবে 5 3 1 5, এই যে 5 3 1 এটা চলতে থাকবে। 5 3 1 5 3 1 চলতে থাকবে। 4 অঙ্ক। এবার 5 অঙ্ক। 5 অঙ্কের ক্ষেত্রে কি হবে? এটা কি 5 অঙ্ক করছি, 4 5 2 3 6, 5 অঙ্ক হয়ে গেছে, 5 অঙ্ক। এইবার এদিকে 3টে অঙ্ক আছে, এখানে 3টে অঙ্ক বাদ দিয়ে দিলাম, পড়ে আছে 45। তাহলে আবার পূর্ণ সংখ্যা কত হবে? ভাগফলে পূর্ণ সংখ্যা, এটা তো ভাজ্য বড়, পূর্ণ সংখ্যা হবে। তাহলে এইটা হবে পূর্ণ সংখ্যা, 45টা 45 হলো পূর্ণ সংখ্যা। এবার দশমিকের ডান দিকে কত বসবে? এই যে 236 আর 45 45 যোগ করতে হবে। 236 আর 45 এখানে যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে? 5 8 11 1 হাতে 1 4 আর 3 7 আর 1 8 2 281 281 281 এখানে বসতে থাকবে। 281 281 আবার 281 আবার 281, এইভাবে চলতে থাকবে। এটি গেল 5 অঙ্ক। এবার আসছি 6 অঙ্কের ক্ষেত্রে কি হবে? এখানে একটি 7 বসিয়ে দিচ্ছি, 7 বসিয়ে দিলাম। তাহলে এটি হয়ে গেছে 6 অঙ্ক। 7 এটি 7 6 অঙ্ক হয়ে গেছে। 3 অঙ্ক বাদ দিয়ে দিলাম। এই অংশটা হবে ভাগফলে পূর্ণ সংখ্যা। 7 4 5 এটি হলো পূর্ণ সংখ্যা। এরপর দশমিক আসবে। এটি হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, এটি 7 আছে। এই যে 236 আর এই 745 এই দুটো যোগ হবে। 236 আর 745 যোগ হয়ে যাবে। 5 8 11 1 হাতে 1 4 3 7 আর 1 8 7 আর 2 9 981 981। তাহলে 981 এখানে বসতে থাকবে। 981 আবার 981, এইভাবে চলতে থাকবে। 981 981 981 চলতেই থাকবে। 6 অঙ্ক। আমরা যদি 7 অঙ্ক নিই, 8 অঙ্ক 9 অঙ্ক 10 অঙ্ক যত বড় সংখ্যাই নেই না কেন, এই কৌশলে চলে আসবে ভাগফল। ভাগ না করেই আমরা পেয়ে যাব ভাগফল। আর এই এত বড় সংখ্যাটি 999 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা জানার কৌশল আছে, দেখেই বলে দেওয়া যাবে সংখ্যাটি বিভাজ্য হবে কিনা, পরবর্তী ভিডিওতে দেখাবো। যে সংখ্যাগুলি 999 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলির জন্য এই কৌশল অ্যাপ্লাই করা যাবে। আর যেগুলি নিঃশেষে বিভাজ্য হয় তার জন্য আলাদা কৌশল রয়েছে। আর চেনারও উপায় আছে যে এই সংখ্যাটি 999 দ্বারা, কোনো একটি সংখ্যা বড় ফিগার 999 দ্বারা বিভাজ্য হবে কি হবে না তা জানার কৌশল রয়েছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আজ এই পর্যন্তই, আবার আসছি কোনো গণিত কৌশল নিয়ে।